ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাওদি'ইন আখার মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লানে কেরাম, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হতে যাচ্ছে রিসালাত সম্পর্কে। রিসালাত মানে হচ্ছে বার্তা, চিঠি। যে চিঠি আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসছে জিবরিল ফেরেশতার মাধ্যমে তার রাসূলগণের নিকটে, এবং তিনি সেই নবুয়ত বাস্তবায়ন করছেন তার উম্মতের কাছে পৌঁছে দিয়ে। আমাদের ইমানের যে স্তম্ভগুলো আছে তার মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আমরা সেই প্রথম আসমানি কিতাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব নাযিল হয়েছে সমস্ত কিছুর উপর বিশ্বাস করি। তবে পূর্ববর্তী উম্মতগণ তারা আসমানি কিতাব সমূহে যে বাড়তি করেছে এবং আসমানি কিতাব সমূহ থেকে যে বাদ দিয়েছে সেই অংশে আমরা বিশ্বাস করি না। তো এখন কথা হচ্ছে যে রিসালাতে বিশ্বাস আমাদের ইমানের একটা অংশ। কেউ যদি রিসালাতের উপর সন্দেহ পোষণ করে থাকে, কেউ যদি পবিত্র কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করে থাকে, কিংবা কেউ যদি রিসালাতের পবিত্র কোরআনের উপর বিষোদ্গার করে কিংবা সন্দেহ পোষণও করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহও নাই। তাহলে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সে কাফের হয়ে যাবে। রিসেন্ট আমাদের দেশের একটা ঘটনা বলি আপনাদেরকে। গত 23শে আগস্ট বাংলাদেশে একজন ইমাম মাহাদি ইন্তেকাল করছেন। বাংলাদেশ থেকে সে নিজেকে দাবি করে সে ইমাম মাহাদি, চিন্তা করেন। সে ইন্তেকাল করার পরে 26 তারিখ পর্যন্ত, 23 থেকে 26 তারিখ, এই 3টা দিন বিভিন্নভাবে প্রশাসনকে জানানো হয়েছে যে তিনি বিতর্কিত ব্যক্তি ছিলেন, এবং তার কবরকে মাজার বানিয়ে যে পূজা উপাসনা করা হচ্ছে এটা আসলে মুসলিমদের দৃষ্টিতে, শরিয়ার দৃষ্টিতে পুরোটাই কুফর। এজন্য প্রশাসনকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলা হয়েছিল। তার নাম হচ্ছে নুরা পাগলা, এর বাড়ি হচ্ছে গোয়ালন্দে। তো তার সম্পর্কে বলি, তিনি 80-র দশক থেকে 1980 সাল থেকে তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেন, এবং তিনি যে দরবার শরীফ নির্মাণ করছেন তার নাম হচ্ছে গোয়ালন্দ পাক দরবার শরীফ। এই দরবার শরীফ প্রতিষ্ঠা করে তিনি তার এলাকার লোককে, অশিক্ষিত মানুষদেরকে, যারা ইসলাম সম্পর্কে জানে না তাদেরকে ঘায়েল করা শুরু করে, এবং তার একটা বিশাল ফ্যান বেস তৈরি হয়ে যায় বাংলাদেশে। মানে মূর্খদের তো সবাই মাথা বেছে খেতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ। তো আমি ভালো করে ওনার সাইনবোর্ডটা খেয়াল করলাম। তার সাইনবোর্ডে সুন্দর করে লেখা গোয়ালন্দ পাক দরবার শরীফ, তার নিচে লেখা 4 তরিকা পাক পাঞ্জাতন মানিয়া দিল কাবায় বরজুক নামাজ কায়েম করো। আমি গত খুতবায় বলেছি যে ওরা নিজেদের অন্তরকে কাবা শরীফ মনে করে, এবং ওইখানে তারা আল্লাহকে দেখতে চায়, নিজের ছবি দেখতে চায়, তারা সেইখানে নিজেকে আল্লাহ মনে করে। এজন্যই তারা তাদের গানগুলো বলে। তো এখানে পাক পাঞ্জাতনের কথা আসছে। পাক পাঞ্জাতন কোথা থেকে আসছে? এটা শিয়াদের কাছ থেকে আসছে। পাক পাঞ্জাতন কি জিনিস? পাক পাঞ্জাতন ওই যে 5 জন হাদিসে কিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরের ভিতরে যে 4 জনকে দিলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, তারপর আছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 5 জনকে তারা বলে পাক পাঞ্জাতন। তাহলে এখানে 4 তরিকার কথা বলা হচ্ছে এবং পাক পাঞ্জাতনের কথা বলা হলো, মানে পীরদের তরিকা এবং শিয়াদের তরিকা একসঙ্গে মিশাই দিয়ে একটা মতবাদ প্রচার করা হচ্ছে। আচ্ছা, সে কি কি করছে?
সে নতুন একটা কালিমা আবিষ্কার করছে, আমাদের কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা কালিমা তাইয়্যিবা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তারা এই নুরা পাগলা সে কি করছে, নতুন একটা কালিমা আবিষ্কার করছে, সেটা কি লা ইলাহা, নতুন একটা কালিমা তৈরি করছে বাংলাদেশে রিসেন্ট ঘটনা। এরপর হচ্ছে সে আযান যে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আযান দেওয়া হচ্ছে, তাদের আযানের পদ্ধতি ছিল আশহাদু আন্না মুহাম্মাদান না, আশহাদু আন্না ইমাম মাহাদি রাসূলুল্লাহ। এরপর হচ্ছে তারা যে সালাত আদায় করতো, সেটা পশ্চিম পাশে সালাত আদায় করতো না, পূর্ব পাশে সালাত আদায় করতো, এবং অধিকাংশটা সালাত আদায় করে না, যদি করতো তাই এইভাবে সালাত আদায় করতো। এবং তারপর কথা হচ্ছে যে সে কোরআন এভাবে হাতে নিত, হাতে নিয়ে বলতো এটা হচ্ছে ভোজপাতা, ভোজপাতা মানে মূল্যহীন, এবং এই কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়ে সেটাকে পা দিয়ে দলিত মথিত করত। বাংলাদেশের ঘটনা, এই রিসেন্ট ঘটনা। এখন দেখেন যারা তাকে অনুসরণ করছে, যারা তার ফলোয়ার, যারা তার মুরিদ, যারা দেখেন এই সাধারণ মানুষগুলো মানে কতটা মূর্খ, যে কারোর সামনে কোরআন ফেলে দিয়ে পদদলিত করা হচ্ছে, কারোর সামনে কালিমা পরিবর্তন করে সেটা পাঠ করানো হচ্ছে, কোরআনকে বলা হচ্ছে মূল্যহীন, অথচ কেউ বিরোধিতা করতেছে না। এই জন্য সালাফগণ বলেছেন, আমাদের আলেম ওলামারা বলেছেন যে পীরদের দরবারে যদি কেউ যায় এবং যদি সেখানে 2 ঘন্টা থাকে, তাহলে সে পাগল হয়ে যাবে, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। এবং পীরদের দরবারে যদি কেউ 3 দিন যায়, তাহলে পীর তার মাথা কিনে নিবে, সে পীর যেটা বোঝাবে ওইটাই বুঝবে, কারণ শয়তানের আসর কম না। এরপর সে 23শে আগস্ট মরে যায়। মরার পূর্বে সে একটা কাজ করে গেছে। সেই কাজটা কি? সে যে কবরে থাকবে সেই কবরটা উঁচা করছে 12 ফুট উঁচা, 12 ফুট উঁচা করে সেই কবরটাকে কাবা ঘর বানাইছে, মানে কাবা ঘরের মতো রং করছে, কারুকাজ করছে, এবং মৃত্যুবরণ করার পর তার যারা মুরিদ তারা সেখানে তাকে সমাহিত করছে। করার পর আবার কি করে, প্রতি শুক্রবার সালাত শেষ করে ওরা ওই কাবা ঘর তওয়াফ করে। এতদিন থেকে প্রশাসনকে মানুষ জানিয়ে আসছে, কিন্তু প্রশাসন কোনো কাজ করে না, কারণ জানে, প্রশাসন জানে এটা তো সেনসিটিভ ইস্যু। 26শে আগস্ট জুমাবারে সালাত আদায় করার পরে ওইখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সবার সম্মিলিতভাবে একটা সভা আয়োজন করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে এই কবরটা ভেঙে ফেলা হবে। যখন কবরটা ভেঙে ফেলা দেওয়া হচ্ছে তখন প্রশাসন আসছে, বাধা দিচ্ছে। এর আগে বাধা দেয়নি, তখন বাধা দিচ্ছে। তারপর বর্তমান সময় 1 সপ্তাহ হলো গ্রামের যত মোল্লা মুন্সি আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, সবাইকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। তারা কি করছে, তারা কবরটা তো ভাঙছেই, লাশ কবর থেকে তুলছে, তোলার পরে সেই লাশটাকে পুড়ে ফেলছে, মানে সাধারণ জনগণের কাজ এটা। তো এখন আসলে কারো লাশ পোড়ানো যাবে কিনা, কিংবা কারো লাশ কবর থেকে তোলা যাবে কিনা, এই নিয়ে শরীয়তে অনেক কথা আছে। তো কাউকে তো পোড়ানো যাবে না। এখন এই নিয়ে বাংলাদেশ, মানে বাংলাদেশের মিডিয়া এই নিয়ে এখন বাংলাদেশে কথা হচ্ছে। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে যে কেউ যদি নিজেকে নবী দাবি করে, কালেমা পরিবর্তন করে, ইমাম মাহাদি দাবি করে এবং কোরআনকে ভুসপাতা বলে, তাহলে সে জিন্দিক এবং সে কাফের হয়ে গেছে। তো তার ক্ষেত্রে ফতোয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে আসছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে তার দিন বদল করবে তাকে হত্যা করো। এখন যেহেতু বাংলাদেশে ইসলাম কায়েম নাই, শরীয়ত প্রতিষ্ঠিত নয়, এই জন্যে এই বিচারটা কেউ করতে পারে নাই। এবং তার মৃত্যুর পরে যখনও এই অসংলগ্ন কাজগুলো করা হচ্ছে, শিরিক বিদআত যুক্ত কাজগুলো করা হচ্ছে, তখন জনগণ এটাকে আর মেনে নিতে পারে নাই। এখন তারা তো আর সেখানে শরীয়তে তোয়াক্কা করবে না, যেহেতু এর আগে প্রশাসন তাদের কাজ কথা শোনে নাই এবং এই নুরা পাগলা শরীয়তে তোয়াক্কা করে নাই। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, যে আল্লাহ মানুষকে যেভাবে আযাব দেন তোমরা সেইভাবে আযাব দিও না, অর্থাৎ আগুনে পুড়িও না। তো এইখানে বিষয়টা হচ্ছে এটা মব জাস্টিস হয়ে গেছে। সাধারণ জনগণ কি করছে এটা আসলে বিবেচনার বাইরে থেকে যায়, কারণ এর আগে তারা সেটাকে আমলে নেয় নাই।
তো এখন কথা হচ্ছে যদি এটা ঠিক না, আর তারা যে কাজগুলো করছে, নিজেকে ইমাম মাহদী দাবি করছে, কালেমা পরিবর্তন করছে, কোরআনকে ভোজপাতা বলছে, এর বিনিময়ে সে জিন্দিক হয়ে গেছে, কাফের মোরতাদ হয়ে গেছে, তাকে কতল করা শরীয়ী সিদ্ধান্ত মোতাবেক আমাদের উপর ওয়াজিব ছিল। তো এখন এই যে ব্যাপারটা, কবর সমান থাকতে হবে মাটির সাথে, কবরে পাকা করা যাবে না, চুনকাম করা যাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত। এখন তারা আবার দলিল দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো পাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা করার একটা ইতিহাস আছে, জানেন আপনারা? কিছু ইহুদি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে তার লাশ চুরির প্রচেষ্টা চালাইছিল এক সময়, এবং এটা তৎকালীন খলিফাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখানোর পরে সেই প্রেক্ষাপট অনুযায়ী তার কবর পাকা করা হয়। তো এই বিষয়ে একটা লম্বা ঘটনা আছে, সেটা না বলি, আরেকদিন ইনশাআল্লাহ তাআলা। তো এখন কথা হচ্ছে তারা এটা দলিল দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যখন নূরা পাগলার লাশ কবর থেকে তোলা হইল, তখন দেখা গেল তার লাশ পচে নাই। এখনো অনেক লাশ আবিষ্কৃত হয় যেগুলো পচে না, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই। এখন যেহেতু তার লাশ পচে নাই, তখন বাংলাদেশে যারা পীরপন্থী এবং মাজারপন্থী তারা বলতেছে এই যে আল্লাহর ওলি প্রমাণ হয়ে গেছে। তো আল্লাহর ওলি প্রমাণ কি? তার লাশ পচে নাই। এখন আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদরা এরা তো ধর্মকর্ম করে না, জাস্ট নির্বাচনের আগে ওই মাজার শরীফে যায়, গিয়ে বাবার দোয়া নিয়ে আসে, অতটুকুই যথেষ্ট, মাথায় একটা টুপি দেয়। তো এরা তো মাজার প্রতি বিশ্বাস করবেই। গোলাম মাওলা রনি বাংলাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ, নাম বললাম, তার রাজনৈতিক পরিচয় না বলি যেহেতু আমরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না। তিনি কি বলতেছেন যে উনি তো আল্লাহর ওলি, ওনার লাশ এখনো পচে নাই। এখন নূরা পাগলা যদি সবাইকে বলে যে আমি কবরে ফেরত আসছি, হ্যাঁ আমি এখন সবার প্রতিশোধ নেব, তাহলে এই লোকগুলো আর ঘুমাইতে পারবে না যারা তার লাশে আঘাত করছে এরকম করে, মানে তার বিশ্বাসটা হচ্ছে এরকম। তো এটা যদি হয় প্রথম সারির রাজনৈতিকের বিশ্বাস, তাহলে সাধারণ জনগণ কিরূপ বিশ্বাস করবে চিন্তা করেন। যে ব্যক্তিটা কালিমা পরিবর্তন করছে, কোরআনকে ভোজপাতা বলছে, আযান পরিবর্তন করছে, সালাতের কায়দাও পাল্টে দিচ্ছে। তো এরপরে আমি একটু ইন্টারনেট সার্চ করে দেখলাম যে বর্তমান সময় পর্যন্ত আমি প্রায় 10 জন মানুষের নাম পাইছি যারা স্বীকৃতভাবে নিজেকে ইমাম মাহদী এবং রাসূল দাবি করছে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 4 জন ছিল যারা নিজেকে রাসূল দাবি করছে, তারপর আবু বকর রাদিয়াল্লাহু সময় 1 জন দাবি করছে, তারপর উমাইয়া খলিফাতের সময় 3 জন দাবি করছে, তারপর আমাদের ভারত মহাদেশের গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করছিল। এবার আমরা বাংলাদেশে পাইলাম নূরা পাগলা। আসলে মাজারগুলোতে অহরহ এটা হয়, কিন্তু এগুলা মিডিয়ায় প্রকাশিত হয় না, আমরা জানি না। নূরা পাগলার ঘটনাটা অতিরিক্ত হয়ে গেছিল, এই জন্য এটা প্রকাশ হয়েছে তার লাশ পোড়ানোর পরে। তার আগেও সে কোরআন যে পায়ে দিয়ে মারিয়ে যাচ্ছে, কালিমা পরিবর্তন করছে, সালাত উদ্দটিকে হয়ে পড়ে, এটা দেখেন তখন পর্যন্ত পাবলিশ হয়নি। শুধু এখানেই শেষ না, তার একটা ছেলে আছে, এই ছেলের আবার কাণ্ড দেখেন। তার নাম নূর মেহেদী নোভা। সে ঢাকায় থাকে আর কি করে, সে সুন্দরী যুবতী যারা থাকে তাদেরকে টার্গেট করে তার বাবার মুরিদ বানানোর পরে তাদেরকে খ্রিস্ট ধর্ম দীক্ষা দেয়, তাদেরকে খ্রিস্টান বানায়। এবং এই কাজে পেপারে আসছে 24 জন মানুষ জড়িত আছে যারা এই সুন্দরী মেয়েদেরকে টার্গেট করে নূরা পাগলার মুরিদ বানানোর পরে তাদেরকে খ্রিস্টান বানায়। তারা কিভাবে টার্গেট করে দেখেন। আসলে ইসলাম সম্পর্কে না জানলে আলেম হওয়ার কোনো বিকল্প নাই, কোরআন সুন্নাহ চর্চা করার কোনো বিকল্প নাই। তারা কি করে, তারা আল্লাহর নামে কাজ শুরু করে যে আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার অর্থ কি? যে খ্রিস্টানও তো আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, বৌদ্ধ আল্লাহর বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, মুসলমানও আল্লাহর বান্দা। এই জন্য তারা পরিচয় আমরা আল্লাহর বান্দা, এটা পরিচয় দেয়। দেওয়ার পর কি করে, তারা বলে যে আমরা যীশু খ্রিস্ট আমাদের নবী, মানে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী। দেখেন কিভাবে ডাইভার্ট করতেছে। আমরা তো বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আমাদেরও নবী, কিন্তু যারা বোঝে না আসলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমাদের শেষ নবী, তারপরে কোনো নবী আসতে পারবে না। এবং তার আগে যারা যেসব নবুয়ত আসছে সেসব রহিত হয়ে গেছে। যারা জানে না তারা কি করবে, তারা ঈসা আলাইহিস সালামকে নবী মানা শুরু করে। এরপর কি করে, তারা যে মোনাজাত করে ওইখানে তারা আমিন বলে। ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে কিন্তু আমিন আছে। এবং শেষ করে ঈসা আলাইহিস সালামের নাম দিয়ে। এবং এই কাজটা আমি গত সপ্তাহে একটা বই পড়েছিলাম, সেই বইয়ে খ্রিস্টানদের মানে মিশনারিদের মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য যে কাজগুলো করে ঠিক ওইভাবে ওই পন্থাই সে এখানে প্রয়োগ করছে।
তার মানে বোঝা যাচ্ছে এই নুরা পাগলাদের ফান্ডিং করতেছে এই খ্রিস্টানেরা, এবং মাজারগুলো এইভাবে টিকে আছে, এবং এজন্য এদের কোরআন হাদিসের দরকার হয় না। এইভাবে দিনের ভিত্তিগুলোকে তারা বিতর্কিত করতেছে। এখন যখন দেখা যাচ্ছে যে এই কারো লাশ পুড়িয়ে দেওয়া হইলো, তখন মানুষ কি ভাবে? তখন মানুষ ভাবে ইসলামটা এরকমই। তখন মানুষ এটা মনে করে, আমরা দেখছি আলী রাদিয়াল্লাহু আনহু শিয়ারা যারা তার ক্ষেত্রে অতিরঞ্জিত বাড়াবাড়ি করছেন তাদেরকে পুড়িয়ে মারছিলেন, তিনি শাসক হিসাবে তাদেরকে পুড়িয়ে মারছিলেন। তো এখন কবর থেকে লাশ তুলে পুড়ে দিতে হবে, এটা নিষিদ্ধ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়ার সমান। দেখেন আমরা মৃত্যুদেরকেও কিভাবে সংরক্ষণ করছি, আর কোনো ধর্ম করে নাই, মরছে পুড়ে দিচ্ছে শেষ। কিন্তু মৃতদেরকেও সংরক্ষণ করতে হবে, রাসূল বলে গেন মৃতদের কষ্ট দেওয়া জীবিতদের কষ্ট দেওয়া সমান। হয়তো মরে নাই, ওই ট্রান্সফার হাত মাটি তরত গেছে, এতটুকুই। বস্তুবাদীরা কি বলে? মানুষের তো কোনো মূল্য নাই, মানুষ সব কার্বন অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি, এটা মরে গেলে মাটি চষে নিলে ওই বন্ধ শেষ। বস্তুবাদীরা এটা বলে, আমরা সেটা বলি না, আমরা মুসলিম, আমরা বলি সকলের সমান অধিকার আছে। তার দাবিটা যেটা ছিল সেই প্রেক্ষিতে তাকে কতল করা হুকুম ছিল জীবিত থাকা অবস্থায়, মৃত্যুবরণ করার পর সে আল্লাহর কাছে চলে গেছে, তার বিচার আর আমরা করতে পারবো না। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে, নস থেকে, ইজমা এবং কিয়াস থেকে যেগুলো দলিল হিসেবে প্রতিষ্ঠিত সেগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যারা ইমামগণ আছেন যারা ইসলামকে সংরক্ষণ করে গেছেন, দ্বীনের সনদগুলো খুঁটে খুঁটে দেখে তারা দ্বীনকে পুনরুজ্জীবিত করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন যে মানহাজের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, তার তাবিঈগণ এবং তাবিঈগণ প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা।